আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো। আল্লাহকে ভয় করতে হবে। ওই দেখেন হযরত আমিরুল মুমিনিন ওমর জৈতুনের তেল দিয়ে রুটি খায়। জৈতুন মানে হচ্ছে জলপাই, জলপাইয়ের তেল দিয়ে রুটি খায়। এবার আমিরুল মুমিনিন হযরতে ওমর যখন জৈতুনের তেল দিয়ে রুটি খায়, এবার তার কর্মচারীরা, তার যারা দায়িত্বে ছিল, ওই ব্যক্তিরা চিন্তা করতে লাগলো, আমিরুল মুমিনিন হযরতে ওমর তিনি জৈতুনের তেল দিয়ে রুটি খায়, তিনি গোশত দিয়ে রুটি খাইবেন, শরীর ভালো হবে, মেধা ভালো হবে, ইসলামের কাজ করতে সুবিধা হবে, রাষ্ট্রের কাজ করতে সুবিধা হবে। আমিরুল মুমিনিন কেন গোশত দিয়া রুটি খান না? এরপরে সবাই তারা চিন্তার ভেতর পড়ে গেল। আমিরুল মুমিনিন ওমরকে বলবে, কিন্তু ওমরকে বলার মতো তো শক্তি নাই, ওমরকে বলার মতো তো ক্ষমতা নাই। যদি তিনি রেগে যান, তারা চিন্তা করলো, তারা ভাবনা করলো যে ওমরের মেয়ে হাফসাকে যদি বলা যায়, হাফসার মাধ্যমে এই কথাটা আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলতে হবে। এবার লোকজনেরা তারা হাফসার নিকটে গিয়ে বলল, আপনার আব্বাজানকে একটু বুঝিয়ে বলেন, তিনি আমিরুল মুমিনিন খলাফায়ে রাশিদিনের দায়িত্বে আছেন, তিনি যে জৈতুনের তেল দিয়ে রুটি খান, এতে তো তার স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে। এবার হাফসা গিয়ে বলল, আব্বাজান আমি অনুমতি চাই, একটা কথা বলতে চাই। ওমর বললেন, মা হাফসা আমার বলো কি কথা তুমি বলতে চাও? এবার হাফসা বলে, আব্বা আপনি নাকি জৈতুনের তেল দিয়ে রুটি খান, আপনি গোশত দিয়ে কেন রুটি খান না? গোশত দিয়ে রুটি কেন খান না? এই কথা বলার পরে ওমর ডাক দে বলে, হাফসা রে তুমি এই কথা কেন বললা? তোমার জবান থেকে আমি এই রকম কথা শুনবো কোনোদিন পরিকল্পনা করি নাই। হাফসা আমি গোশত দিয়ে কেন রুটি খাই না জানো? এখন রাজ্যে অভাব চলছে, দুঃখ অনট চলছে, যারা আমার ঠিক মতো খাইতে পারছে না। আমি আমিরুল মুমিনিন যদি দৈনিক গোশত দিয়ে রুটি খাই, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, হে আমিরুল মুমিনিন ওমর তুমি গোশত দিয়ে রুটি কেন খাইছিলে, আর তোমার পর যারা কষ্ট করেছে, এই জন্য আমি গোশত দিয়ে রুটি খাই না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, মাহফিলের শ্রোতাবিন্দু, আমি বলতে চাই তাকওয়া আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। তাকওয়া এমন একটা বিষয়, আপনি সরু রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার দুই সাইড দিয়া কাটা জঙ্গল, আপনি রাস্তার দুই সাইড দিয়ে যখন হাঁটছেন, হাঁটার পরে কাপড় যখন আটো সিটু করে অতি সাবধানে আপনি চলতেছেন, এর নাম হচ্ছে সাবধানতা, এর নাম হচ্ছে তাকওয়া। যারা আল্লাহরে ভয় করবে, তাকওয়া অন্তরে নিয়ে আসবে, আল্লাহ পাক তাদের রুজির ব্যবস্থা সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে যারা জ্ঞান অর্জন করেছে, কোরআন ও হাদিসের জ্ঞান যারা অর্জন করেছে, আজ আমরা আমাদের সন্তানাদিকে মাদ্রাসায় পড়াতে চাই না। আমরা বলি মাদ্রাসায় পড়লে ভিক্ষা করে খাবে, বলেন নাউজুবিল্লাহ। আজকে যারা মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ তাদের উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবে যারা আল্লাহকে ভয় করবে, যারা অন্তরে তাকওয়া নিয়ে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে জ্ঞান অর্জনকারী যারা কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করবে, 6 নাম্বার কোরআন শিক্ষাকারী এবং শিক্ষা দানকারী।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যারা কোরআন শিক্ষা করবে এবং অপরকে শিক্ষা দেবে এরা ভালো মানুষ। আজ বর্তমান কোরআন আমরা শিখতে চাই না, আজ বর্তমান কোরআনকে আমরা দেখতে চাই না। কোরআন পড়ি কিন্তু ভুলে গিয়েছি, কোরআন পড়তে জানি না, পড়ে পড়ে ভুলে গিয়েছি, কোরআনের জ্ঞান অর্জন করি না। অথচ আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে এরা ভালো মানুষ, এরা ইমানদার মানুষ, এরা পরহেজগার মানুষ, এরা ভালো মানুষের মধ্যে গণ্য। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। প্রতিটা দিন আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করব। আগে সকালবেলা জ্বালানা দিয়ে কোরআনের আওয়াজ ভেসে এসেছে, এখন আর ভেসে আসে না। সারাটা রাত হিন্দি সিরিয়াল দিকে সময় শেষ করে দিছে। কোরআন পড়বে কখন? ফজরের সালাত আদায় করবে কখন? সালাতও পড়ে নাই, কোরআনও পড়ে নাই। আমরা কোরআন নিজে শিক্ষা করব এবং অপরকে শিক্ষা দেব, তাহলে আমরা ভালো মানুষ। এরপরে যার অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদে আছে। আজ বর্তমান মুসলমানরা কি আমরা এক মুসলমান আর এক মুসলমানের হাত থেকে কি নিরাপদে আছি? প্রতিবেশী মিল নাই, আত্মীয় স্বজন মিল নাই, জমির পাশে জমি মিল নাই, আর জমির আল কেটে কেটে শুরু করে দিচ্ছে। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকে হিংসার নজরে তাকাচ্ছে। এর নাম ভালো মানুষের কাজ নয়। যারা ভালো মানুষ তার অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকবে, অন্য মুসলমানরা তারা নিরাপদে থাকবে। এরপরে ৯ নাম্বার, যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম সে ভালো মানুষ। স্ত্রীর কাছে উত্তম কি আমরা হতে পেরেছি? সত্য করে বলুন তো, কয়জনা মহারণা পরিশোধ করছেন? মহারণা তো আমরা অনেকেই লেখছি কিন্তু পরিশোধ করি নাই। স্ত্রীর খাওয়ার খোঁজ খবর নেই না, স্ত্রীর চিকিৎসাবাদীর খোঁজ খবর নেই না। স্ত্রীকে নিয়ে মাঝে সাঝে একটু ঘুরতে যাবেন, তাতে স্ত্রীর মনটা ভালো হয়ে যাবে। আমরা অনেকে স্ত্রীর হক সঠিকভাবে আদায় করতে চাই না, শুধু নিজের সেবা চাই, শুধু নিজের সেবার মধ্যে গণ্য হতে চাই। নিজের জ্বর আসলে স্ত্রী সেবা করবে, নিজের বিভিন্ন অসুখ বিসুখ হলে স্ত্রী সেবা করবে, স্ত্রীর জ্বর হলে তার সেবা আমরা করতে চাই না, স্ত্রীর বিভিন্ন অসুখে আমরা তার সেবা করতে চাই না। এর মানে স্ত্রীর কাছে আমরা উত্তম আমরা হতে পারি নাই। আজকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন অমুকের মা, আমি কি তোমার কাছে উত্তম? যদি হেসে ওঠে তাহলে আপনার মধ্যে ভেজাল আছে। আর যদি বলে না অমুকের বাপ তুমি অনেক ভালো মানুষ, আমার হক আদায় করতেছো, চেহারা কথার স্রোত দেখলেই বুঝে নেবেন সে আপনার উপরে সন্তোষ, সে আপনার উপরে খুশি, এই ব্যক্তিও ভালো মানুষ। এরপরে ভালো মানুষের বৈশিষ্ট্য, যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো। খয়রুকুম লিআহলি ওয়া আনা খয়রু। আল্লাহর নবী বলছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সেও পরিবারের কাছে উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম। আল্লাহ রাসূল তার পরিবারের কাছে উত্তম ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল তার পরিবারের কাছে উত্তম ছিলেন, ভালো ছিলেন। এরপরে যারা জিহাদের ময়দানে যায়, জিহাদ করে, এই ব্যক্তিরাও ভালো মানুষ, বলেন আলহামদুলিল্লাহ। জিহাদের ডাক আসার সঙ্গে সঙ্গে ময়দানে উপস্থিত হয়ে যায়। আল্লাহর নবী মাতার প্রান্তরে কাফেরদের সঙ্গে লড়বেন। কাফেরদের সংখ্যা ১,০০,০০০ আর মুসলমানের সংখ্যা মাত্র ৩,০০০। আল্লাহর নবী বললেন, যায়েদ আমার পালিত পুত্র কোথায়, তুমি দাঁড়ায়া যাও। এবার যায়েদ দাঁড়ায়া গেলেন। এরপরে বললেন, আর জাফর কোথায়, তুমিও দাঁড়ায়া যাও। জাফরও দাঁড়ায়া গেলেন। এরপরে আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়, তুমি দাঁড়ায়া যাও। আব্দুল্লাহও দাঁড়ায়া গেলেন। আল্লাহর নবী বললেন, মোতার প্রান্তরে যুদ্ধ হবে, আমি তোমাদের ৩ জনকে সেনাপতির দায়িত্ব দিলাম। ওই ৩ জনের আর বোঝা বাকি থাকলো না। তারা বুঝে নিল আমরা ৩ জনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। এই ৩ জন যখন নাম আল্লাহর নবী
উচ্চারণ করলেন। তিনজনকে বললেন তোমরা বাড়িতে যাও, গিয়ে তোমরা বিদায় নিয়ে আসো। এবার জাহিদ বললেন আব্বাজান, আপনি আমারে লালন পালন করেছেন, আপনি আমারে লালন পালন করেছেন, আর বিদায় নেওয়ার প্রয়োজন নাই। মা আয়েশা ঘরের ভিতর দিকে শুনেছে। এবার জাফর বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে স্ত্রীরে বললেন, স্ত্রী রে মতার প্রান্তরে যাব, যুদ্ধ হবে, আমাকে বিদায় দিয়ে দাও। এবার জাফরের স্ত্রী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার স্বামীকে আল্লাহ গাজী বানায়া ফিরে আনো। এবার তরবারির উল্টা পিঠ দিয়া জাফর একটু মৃত আঘাত করে বলে, স্ত্রী আমার জন্য দোয়া করো না, কারণ তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। আমি 100% মতার প্রান্তরে শহীদ হয়ে যাব। তার কারণ আমার আগে একজন রয়েছে, আমার পরও একজন রয়েছে, আমি মাঝখানে রয়েছি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব। স্ত্রী রে, আমি তোমাকে ওসিয়ত করলাম, আমার সন্তানাদি যারা আছে তাদেরকেও তুমি আমার মতো করে গড়িয়ে তুলবে, এরাও যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক তাদেরকে মৃত্যুর কষ্ট থেকে রেহাই দান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে একটা হুর নয়, দুইটা নয়, 72টি হুর আল্লাহ পাক দান করে দেন। এরপরে আব্দুল্লাহ বাড়িতে গেলেন। আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, ওরে আমার স্ত্রী, আমি যুদ্ধের ময়দানে যাইতেছি, আমারে বিদায় দিয়ে দাও, আমি বিদায় নেওয়ার জন্য এসেছি। স্ত্রী বলল, ঘরের ভেতর আসেন, একটুখানি আপনারে দেখব, বিবাহ হয়েছে, দেখা সাক্ষাৎ হয় নাই। এবার আব্দুল্লাহর স্ত্রী, এবার আব্দুল্লাহ বলেন, এ আমার স্ত্রী, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাকে আর আমাকে পরিচয় করে দেবেন, আমি ঘরের ভিতর যাব না, আমারে বিদায় দিয়ে দাও। সম্মানিত শ্রোতা বিন্দু, আমরা যে কথাগুলো শুনলাম আর যেগুলো আমরা শুনলাম, শ্রবণ করলাম, আল্লাহ পাক আপনাদেরকে এবং আমাকে মানার তৌফিক দেখ।